এর আগের লেকচারে মোশন ইন প্লেন সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদেরকে দেওয়া হয়েছিল। সেখান থেকে কি মানে কোন কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। লাস্ট আমরা এখানে শেষ করেছিলাম। এই জায়গা থেকে মনে হয় তোমাদের ডাউট রয়েছে, তাই জন্য এই জায়গাটা একবার রিভাইজ করিয়ে দিই, তারপরে আজকে প্রজেক্টাইল মোশন শুরু করব। দেখো আমরা ডিসপ্লেসমেন্ট, দেখো এখানে এক্স নট ছিল আমার ইনিশিয়াল পজিশন, ওয়াই নট ছিল ইনিশিয়াল পজিশন, অর্থাৎ এক্স নট ওয়াই নট কি ইনিশিয়াল পজিশনকে রিপ্রেজেন্ট করছিল। আর তোমাকে ইনিশিয়াল পজিশনটা এখানে পি নট দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। আর পি নট এর পজিশন ভেক্টরটা হচ্ছে আর নট, আর আর নট ইকুয়ালস টু হচ্ছে এক্স নট আই ক্যাপ প্লাস ওয়াই নট জে ক্যাপ। যেখানে এক্স নট ওয়াই নট কি, এক্স নট আর ওয়াই নট হচ্ছে ইনিশিয়াল পজিশনের এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, এবারে তোমাকে যদি ফাইনাল পজিশন জিজ্ঞাসা করে, দেখো ফাইনাল পজিশন তো এখানে আছে, আমাকে যদি ফাইনাল পজিশন জিজ্ঞাসা করে বা ফাইনালি যে পজিশনে থাকবে তার তোমার পজিশন ভেক্টর যদি বের করতে বলে, সেই ক্ষেত্রে পজিশন ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হবে। ঠিক আছে, এই যে ফাইনাল পজিশন ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। যদি তোমাকে ফাইনাল পজিশন বের করতে বলতো তাহলে তুমি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ করতে। এখান থেকে তুমি এক্স এর ভ্যালু কত পাচ্ছ, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছ, এখান থেকে তুমি এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছ ইন্টিগ্রেশন অফ ভি এক্স ডিটি, যেখানে টি এর লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে টি প্লাস এক্স নট। এখান থেকে তুমি ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছ ইন্টিগ্রেশন অফ ভি ওয়াই ডিটি, টি এর লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে টি প্লাস এটা হচ্ছে ওয়াই নট। তাহলে ফাইনাল পজিশনটা তোমাকে যদি পেতে হয় বা ফাইনাল পজিশনের পজিশন ভেক্টর তোমাকে যদি পেতে হয়, তাহলে তোমাকে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ করতে হবে। আর তুমি জাস্ট এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা বসিয়ে তুমি ফাইনাল পজিশনের পজিশন ভেক্টর তুমি পেতে পারবে। এবারে তোমাকে যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টর চায়, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট জে ক্যাপ। এবারে এই কনসেপ্টটা কোথা থেকে এলো, দেখো এটা ছিল অবজেক্টের ইনিশিয়াল পজিশন, এটা ছিল অবজেক্টের ফাইনাল পজিশন। আর আমরা জানি ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন দিয়ে, মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে যদি যোগ করা হয়, তাহলে সেই স্ট্রেট লাইনের দৈর্ঘ্যটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের, বা সেই স্ট্রেট লাইনের লেন্থটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড। আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডিরেকশন কি হবে, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে। এখন তুমি এইখানে সিম্পল ট্রায়াঙ্গেল লাগাচ্ছিলে, ধরো এটা হচ্ছে আর নট, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর এস, তাহলে এইখান থেকে তুমি দেখতে পাচ্ছিলে আর নট প্লাস এস ইকুয়ালস টু আর ভেক্টর। এই যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর নট ভেক্টর প্লাস এস ভেক্টর, তাহলে তুমি এইখান থেকে এস ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর, এটা তুমি বের করতে পেরেছিলে। ঠিক আছে, এবারে তুমি যদি এটাকে তো আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, তুমি যদি এইখান থেকে এস ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর যদি করো, তাহলে তুমি এখান থেকে ইজিলি পাচ্ছ যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স নট মাইনাস এক্স আই ক্যাপ প্লাস, সরি এক্স নট তো হবে না, এক্স মাইনাস এক্স নট আই ক্যাপ হবে, এক্স মাইনাস এক্স, দাঁড়াও দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট জে ক্যাপ। এখানে আমি কে ক্যাপটা কনসিডার করি, যাই হোক আই ক্যাপ জে ক্যাপ দিয়ে আমি করেছি কাজ। ঠিক আছে, এবারে তোমাকে যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে বের করতে বলে, তুমি এইখান থেকে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ভ্যালুও বের করতে পারো। এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি এক্স ডিটি, তুমি এখান থেকে লিখতে পারো इंटीग्रेशन ऑफ वी एक्स डी टी, टी एयर लोअर लिमिट 0, अपर लिमिट टी आई कैप प्लस इंटीग्रेशन ऑफ वी वाई डी टी, टी एयर लोअर लिमिट 0, अपर लिमिट टी। হয়ে গেল ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু, এটাই তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেটাকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম।
বাস গল্প শেষ। আর এইখান থেকে কোন কোন অঙ্ক আসতে পারে আমি আগের লেকচারে আলোচনা করে দিয়েছি। এবারে আমাদেরকে পড়তে হবে প্রজেক্টাইল মোশন কি, ঠিক আছে? প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে নর্মাল ঢিল ছোড়া। তুমি একটা ঢিল নিয়েছো, দিয়ে পর ছুড়ে দিলে, এবার সেই ঢিলটার ইকুয়েশন অফ মোশন আমাকে বের করতে হবে। সেই ঢিলের ভেলোসিটি, তুমি কত ভেলোসিটিতে ছুড়েছিলে, টি সময় পরে ঢিলটার ভেলোসিটি কত হবে, কখন সেটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে। তুমি যদি এইখান থেকে একটা স্পেসিফিক ভেলোসিটিতে যদি একটা ঢিলকে ছোড়ো একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে, তাহলে কত দূরে গিয়ে ঢিলটি পড়বে। এই আলোচনাগুলো মেনলি প্রজেক্টাইল মোশনের আন্ডারে হয়। তো আলোচনা করছি, দেখো। দুটো অ্যাক্সিস নেব, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এবারে তুমি একটা অবজেক্টকে এমন ভাবে ছুড়লে যাতে অবজেক্টটার ডাইরেকশন অফ মোশন এরকম টাইপের হয়, ঠিক আছে? অবজেক্টকে ছুড়লে এই ডাইরেকশন বরাবর। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তুমি অবজেক্টকে ছুড়লে ইউ স্পিডে, তুমি অবজেক্টকে ছুড়লে ইউ স্পিডে, আর তোমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে। তুমি অবজেক্টকে বা ঢিলটাকে যে স্পিডে ছুড়লে বা যে ভেলোসিটিতে ছুড়লে, সেই ভেলোসিটিটা ছিল হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল। অর্থাৎ তুমি কোনো একটা অবজেক্টকে হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটিতে ছুড়ে দিলে, তাহলে স্পিডটা হচ্ছে ইউ আর ডিরেকশনটা হচ্ছে তুমি হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে কোনো একটা অবজেক্টকে ছুড়েছো। এবারে তাহলে এই ভেলোসিটির দুটো কম্পোনেন্ট থাকবে, একটা অ্যালং এক্স অ্যাক্সিস থাকবে, একটা অ্যালং ওয়াই অ্যাক্সিস থাকবে। তাহলে এই যে ইনিশিয়াল ভেলোসিটি, এই ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ ভেক্টর আমি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ইউ ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ আই জে ক্যাপ। এবারে ইউ এক্স এর ভ্যালু কত? ইউ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা এই ক্ষেত্রে, আর ইউ আই ইজ ইকুয়াল টু হবে ইউ সাইন থিটা। যেহেতু আমি হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে অবজেক্টকে ছুড়েছি, তাহলে এই ক্ষেত্রে ইউ এর যে এক্স কম্পোনেন্ট সেটা ইউ কস থিটা হবে, আর ওয়াই এর ইউ এর যে ওয়াই কম্পোনেন্ট সেটা ইউ সাইন থিটা হবে। এবারে লক্ষ্য করে দেখো, আমি ঢিল ছোড়ার কেস আলোচনা করছি। তো এখন অবজেক্টের যে অ্যাক্সিলারেশন সেটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে।
আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিকে কাজ করে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করে আমার ডাউনওয়ার্ড ডাইরেকশনে। জি কাজ করেছে আমার ডাউনওয়ার্ড ডাইরেকশনে, তাহলে এই যে আমার এ ভেক্টরটা হবে এটা হবে জি ইন্টু মাইনাস জে ক্যাপ। তাহলে এইখানে যে অ্যাক্সিলারেশন ভেক্টরটা আমি পাবো, যে অ্যাক্সিলারেশন ভেক্টরটা আমি পাবো সেটা হবে মাইনাস জি জে ক্যাপ। তাহলে এইখানে শুধুমাত্র অ্যাক্সিলারেশনের ওয়াই কম্পোনেন্টই রয়েছে। তাহলে আমি লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ওয়াই ইন্টু মাইনাস জে ক্যাপ। মাইনাস জে ক্যাপের কাজ হচ্ছে শুধুমাত্র ডিরেকশনকে রিপ্রেজেন্ট করা, আর এ ওয়াই এর যে ভ্যালু সেটা হচ্ছে যে আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যেখানে এ ওয়াই ইজ ইকুয়াল টু জি। এ ওয়াই এর যে ভ্যালু সেটা হচ্ছে জি। এবারে তাহলে এখান থেকে বলতে পারি অ্যাক্সিলারেশনের যে আমার এক্স কম্পোনেন্ট হবে, অ্যাক্সিলারেশনের যে এক্স কম্পোনেন্ট সেটা আমার জিরো। যদি এক্স ডাইরেকশনে কোনো অ্যাক্সিলারেশন যদি কাজ না করে থাকে তাহলে ভেলোসিটি অ্যালং এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তার মানে এক্স ডাইরেকশনে অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হবে না, আর এক্স ডাইরেকশনে যে অবজেক্টের ভেলোসিটি কনস্ট্যান্ট সেটা আমার ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স ডাইরেকশনের সঙ্গে সমান হবে। কেন? কারণ যেহেতু এক্স ডাইরেকশনে আমার কোনো অ্যাক্সিলারেশন নেই, যেহেতু এক্স ডাইরেকশনে আমার কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে এক্স ডাইরেকশনে ভেলোসিটি আমার কনস্ট্যান্ট হবে। এখন তুমি দেখো ইনিশিয়ালি এক্স ডাইরেকশনে ভেলোসিটি কত ছিল? ইনিশিয়ালি এক্স ডাইরেকশনে ভেলোসিটি ছিল আমার ইউ কস থিটা, আর যেহেতু এক্স ডাইরেকশনে ভেলোসিটি কনস্ট্যান্ট তাহলে এক্স ডাইরেকশনে ভেলোসিটি vx ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ux ইজ ইকুয়াল টু ইউ কস থিটা হবে, ইজ ইকুয়াল টু ইউ কস থিটা হবে। কিন্তু অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যাক্সিলারেশন কাজ করছে, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি অ্যাক্সিলারেশন কাজ করে আর সেই ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয়, দেখো এ ওয়াই ইজ ইকুয়াল টু জি। ভেক্টর সাইনটা অ্যাপ্লাই করে লেখাটাই ভালো হবে। যেহেতু এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ জি জে ক্যাপ, আর বলতে পারি যে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু মড অফ এ ইজ ইকুয়াল টু জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ এক্স যদি ভেক্টরিক্যালি লিখতে চাই, সরি ইউ এক্স কেন, ইউ ওয়াই, ভেলোসিটি অ্যালং ওয়াই ডাইরেকশন কত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই ডাইরেকশন কত ছিল? ইউ সাইন থিটা জে ক্যাপ ছিল। তাহলে এখান থেকে বুঝতে পারছি অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যাক্সিলারেশন যেদিকে কাজ করছে ইনিশিয়াল ভেলোসিটি তার অপোজিট ডাইরেকশনে কাজ করছে। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারছি যেহেতু থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এখানে স্পিড কি হবে? এইখানে স্পিড আমার ডিক্রিজ করবে। তাহলে এইখানে আমাকে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এই কনসেপ্ট লাগাতে হবে। আর যেহেতু
অ্যাক্সিলারেশন আমার অ্যালং ওয়াই অ্যাক্সিস দিকের মানে অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই ডাইরেকশন রয়েছে, তাহলে ওয়াই ডাইরেকশনে অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হবে। আর টি সময় পরে ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট কত হবে না ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, বা ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু জিটি লাগাতে পারো, অসুবিধা নেই। আর যেহেতু এইগুলো আমি এক্স কম্পোনেন্ট নিয়ে ওয়াই কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি, তাই জন্য এটা ওয়াই হবে। বা তুমি এটাও করতে পারো মাইনাস এ ওয়াই ইন্টু টি। তাহলে এইখান থেকে পাওয়া যাচ্ছে যে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি। তাহলে এইখান থেকে একটা ফর্মুলা পাওয়া গেল, এইখান থেকে একটা ফর্মুলা পাওয়া গেল। তাহলে আফটার টি টাইম ভেলোসিটি ভেক্টর ভি ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে আফটার টাইম টি ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। ভি এক্স ইজ ইকুয়াল টু কত হবে? ইউ এক্স, কারণ ভেলোসিটি অ্যালং এক্স ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স হবে ইউ এক্স আই ক্যাপ। আর ভি ওয়াই কত হবে? ভি ওয়াই হবে ইউ ওয়াই মাইনাস এ ওয়াই টি ইন্টু জে ক্যাপ। এবারে তুমি যদি ভি ওয়াই এবারে তুমি যদি ইউ এক্স আর ইউ ওয়াই এর ভ্যালু যদি পুট করো, এ ওয়াই এর যদি ভ্যালু পুট করো, তাহলে তুমি ভি ওয়াই পেয়ে যাবে বা ভি পেয়ে যাবে। এটা হচ্ছে ভেলোসিটি অ্যাট এনি টাইম টি। ঠিক আছে, তোমাকে শুধু ইউ এক্স ইউ ওয়াই এ ওয়াই এদের ভ্যালু পুট করতে হবে। আমি যদি ভ্যালু পুট করে দিই তাহলে ভি ইউ এক্স কত আছে? ইউ কস থিটা। ইউ ওয়াই কত আছে? ইউ সাইন থিটা। এ ওয়াই কত আছে? জি। তার মানে কোনো একটা টাইম পরে সাপোজ করো অবজেক্ট এখন এই পজিশনে আছে, তাহলে এটা যদি আমার ভেলোসিটি ভেক্টর ভি কে রিপ্রেজেন্ট করে, তাহলে এর দুটো কম্পোনেন্ট থাকবে। এই ভেলোসিটি ভেক্টরের একটা এক্স কম্পোনেন্ট থাকবে আর এই ভেলোসিটি ভেক্টরের একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে। এটা হয়ে যাচ্ছে আমার ভি এক্স, এটা হয়ে যাচ্ছে আমার ভি ওয়াই। আর ভেলোসিটি ভেক্টর যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে বা আলফা অ্যাঙ্গেল যদি করে, তাহলে আমি লিখতে পারি ট্যান আলফা। যেহেতু আমি এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল চাইছি, তাহলে আমার পারপেন্ডিকুলার এখানে ভি ওয়াই হবে। ট্যান আলফা ইজ ইকুয়াল টু ভি ওয়াই বাই ভি এক্স। এখন ভি ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে? ভি ওয়াই ইজ ইকুয়াল টু আছে ইউ সাইন থিটা মাইনাস জিটি। এটা হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি। আর ভি এক্স কত আছে? ভি এক্স আছে ইউ কস থিটা। আমি এখানে আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম যে কোনো একটা ইনস্ট্যান্ট টিতে ভেলোসিটি ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে আমি এটাও বুঝতে পেরে গেলাম। তো এই হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট। এবার এই কনসেপ্টের উপর ইউজ করে আমি কিছু
স্টেটমেন্ট গুলো ফিল করবো। আপাতত এতটা বোঝো এবং নোট করো। ব্যাপারগুলো খুবই ইজি, যারা আগের লেকচারটা খুব ভালো করে মানে আগের লেকচার যারা খুব ভালো করে বুঝতে পেরেছো তাদের পক্ষে এটা বোঝা কিন্তু কোনো ব্যাপার নয়। এইখানে পুরো কনসেপ্ট মোশন ইন 1D এর লেগেছে। যারা v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, v ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি আর আগের লেকচারটা যারা ভালো করে বুঝতে পেরেছো, আশা করছি তাদের জন্য এটা পুরো একদম সেম লাগছে, মানে কিছু নতুন লাগার কথা নয় তোমাদের। ঠিক আছে, চলো নোট করো, তারপর আমি বলছি। দেখো এখন যে জিনিসগুলো বলবো, দেখো জিনিসটা কত তোমার ইজি লাগবে। এখন আমি শুধুমাত্র হরাইজন্টাল মোশন নিয়ে ডিসকাস করব। হরাইজন্টাল মোশনে কি হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি ইন হরাইজন্টাল ডিরেকশন। এই মাত্র দেখলাম ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং হরাইজন্টাল ডিরেকশন ইজ ইকুয়াল টু ux ইজ ইকুয়াল টু u cos থিটা হচ্ছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং হরাইজন্টাল ডিরেকশন ইজ ইকুয়াল টু, আমি সেটাকে ux বলছিলাম, আর ux ইজ ইকুয়াল টু কত হবে, u cos থিটা হবে। অ্যাক্সিলারেশন অ্যালং হরাইজন্টাল ডিরেকশন, যেহেতু অ্যাক্সিলারেশন অ্যালং হরাইজন্টাল ডিরেকশন আমার 0 হচ্ছিল, কোথায় গেল, অ্যাক্সিলারেশন অ্যালং হরাইজন্টাল ডিরেকশন ইজ 0। তাহলে অ্যাক্সিলারেশন অ্যালং হরাইজন্টাল ডাইরেকশন ax is equal to 0. Therefore, horizontal velocity remains unchanged. যেহেতু ax 0, যেহেতু অ্যাক্সিলারেশন 0, তাই জন্য horizontal velocity remains unchanged হবে। At any instant, horizontal velocity vx, at any instant vx is equal to ux is equal to u cos theta হবে। At any instant horizontal velocity vx is equal to ux is equal to u cos theta হবে। কেন? কারণ horizontal velocity remains unchanged। t is equal to 0 তে horizontal velocity যা ছিল, t is equal to t তে horizontal velocity তাই থাকবে, যার ভ্যালুটা u cos theta এর সঙ্গে সমান হবে। এবারে কি বলছে, at any time t x coordinate or displacement along x direction, যেহেতু u is equal to constant, যেহেতু ux is equal to constant, তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস x is equal to ux into t হবে। যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট, তাই জন্য ডিসপ্লেসমেন্ট is equal to ভেলোসিটি into টাইম হবে। এবারে যেহেতু এখানে ux is equal to u cos theta, তাহলে x is equal to লেখা যেতে পারে u cos theta into t। মেন ফর্মুলা কিন্তু এটা, বুঝতে পারলে?
এবারে at any time t x coordinate or displacement along x direction, তার মানে এখানে আমাকে বলতে চাইছে এই যে x, এই যে y, এই x এর ভ্যালু কত হবে? এই x এর ভ্যালু যেহেতু ux কনস্ট্যান্ট, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং x, সরি ux কনস্ট্যান্ট বলছি, যেহেতু অ্যাক্সিলারেশন অ্যালং x ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0, তাই জন্য ভেলোসিটি অ্যালং x ডাইরেকশন ইজ কনস্ট্যান্ট। তাহলে t ইজ ইকুয়াল টু 0 তে ভেলোসিটি অ্যালং x ডাইরেকশন যা ছিল t মানে কোনো টাইম t তে ইনিশিয়াল মানে কোনো টাইম t তে ভেলোসিটি অ্যালং x ডাইরেকশন সেমই থাকবে। তাহলে যে কোনো টাইম t তে velocity along x direction is equal to vx is equal to ux is equal to u cos theta হবে। আর যদি u কনস্ট্যান্ট হয় তাহলে ডিসপ্লেসমেন্ট is equal to velocity into time হবে, কারণ velocity কনস্ট্যান্ট। আর ux এর ভ্যালু যদি পুট করি তাহলে u cos theta into t হচ্ছে, তাহলে x is equal to ux into t, এটা খেয়াল রাখবে। আর ux এর ভ্যালু হচ্ছে u cos theta into t, ঠিক আছে? এবার তোমার মাথায় প্রশ্ন আসবে, স্যার আপনি এক্সটা বললেন কিন্তু কই স্যার ওয়াইটা তো আপনি কিছু বললেন না। ওয়াইটা এবারে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে দেখবো, আমি এখন শুধুমাত্র হরাইজন্টাল মোশন দেখছিলাম, এবারে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে ওয়াইটা দেখবো। দেখো এবারে ভার্টিক্যাল মোশন বলছে ইনিশিয়াল ভেলোসিটি ইন ভার্টিক্যাল ডিরেকশন, যদি ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু ইউ কস থিটা হয়, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ভার্টিক্যাল ডাইরেকশন ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা হবে। তাহলে এটা আমার uy is equal to u sin theta হবে। acceleration along vertical direction ay যদি ভেক্টরিক্যালি লিখি তাহলে g ইন্টু মাইনাস জে ক্যাপ হবে। at any time t vertical speed, এখানে স্পিডের কথা বলেছে, vy is equal to u মাইনাস gt হবে। দেখো একটা কথা বলি, এই যে vy is equal to uy মাইনাস gt, এখানে কিন্তু কোনো ভেক্টরের সাইন বসানো নেই। যদি vy এর অ্যান্সার প্লাসে বেরোয় তাহলে ডাইরেকশন অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস হবে, যদি uy মাইনাস gt অর্থাৎ vy এর সাইন যদি নেগেটিভ বেরোয় তাহলে সেটা নেগেটিভ ওয়াই ডাইরেকশন বরাবর হবে। যেহেতু আমি এখানে সাইন কনসিডার করিনি, বা তাই জন্য এটাকে স্কেলার তুমি ধরতে পারো, আমি ধরে নিচ্ছি অ্যান্সার প্লাসে বেরোবে, তাই জন্য ভিওয়াইটাকে আপওয়ার্ড ডাইরেকশনে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো স্পিডের কথা যখন বলছে তখন শুধুমাত্র ভিওয়াই এর ম্যাগনিটিউড নেব, সাইনটা নেব না, প্লাস হলেও প্লাস নেব, মাইনাস হলেও মাইনাস নেব। যদি ভিওয়াই এর সাইন প্লাস বেরোয় তাহলে তুমি ধরে নেবে পজিটিভ ওয়াই ডাইরেকশন বরাবর কাজ করছে, অর্থাৎ ভিওয়াই ইজ ইকুয়াল টু জে কেপে হবে। যদি নেগেটিভ বেরোয় তাহলে মাইনাস জে কেপে হবে, বাস সিম্পল জিনিস। তাহলে এখানে ইউ ওয়াই মাইনাস জিটি হবে, ইউ ওয়াই মাইনাস জিটি হবে। তাহলে vy is equal to u sin theta মাইনাস জিটি। এখানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে তুমি জিটাকে মাইনাস কেন লিখছো, এটাই হচ্ছে খেয়াল করার মতো বিষয়। কারণ থিটা ইজ ইকুয়াল টু এখানে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান ছিল, কারণ ইনিশিয়ালি তুমি অবজেক্টকে উপরের দিকে ছুঁড়েছিলে, কারণ ইনিশিয়ালি তুমি অবজেক্টকে উপরের দিকে ছুঁড়েছিলে, অর্থাৎ uy পজিটিভ ছিল আর অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছিল, নেগেটিভ ওয়াই ডাইরেকশন বরাবর কাজ করছিল, তাহলে ay নেগেটিভ হবে। আর যেহেতু এদের মধ্যে থিটা ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, যেহেতু থিটা ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে স্পিড আমার কি করবে, স্পিড আমার ডিক্রিজ করবে। আর স্পিড ডিক্রিজ করবে বলেই এখানে মাইনাস সাইনটা বসানো হয়েছে, বুঝতে পারলে?
এবারে at any time t displacement in vertical direction or height of the particle above the ground, আমাকে এখানে ওয়াইটা চেয়েছে, আমাকে এখানেই ওয়াইটা চেয়েছে। দেখো প্রথম কথা, অ্যালং ওয়াই ডাইরেকশন আমার অ্যাক্সিলারেশন কাজ করছিল। অ্যাক্সিলারেশন যদি কাজ করে তাহলে তুমি এইখানে y ইজ ইকুয়াল টু uy ইন্টু টি প্লাস, প্লাস নয় মাইনাস, হাফ অফ ay ইন্টু টি স্কোয়ার লাগাতে পারো। মাইনাস কেন? ওই যে বললাম স্পিড ডিক্রিজ করছে তাই জন্য। তাহলে y is equal to u sin theta into t minus half of g of t square, এটা হবে আমার। থাক আর কি। তাহলে এই y is equal to হবে u y into t minus half of ay into t square। এইখানে যখন ay বলছি তখন আর সাইন নেব না, কারণ মাইনাস তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি। যখন ভেক্টর বলবো তখন আমি সাইন নেব। হ্যাঁ, বাস আপাতত হরাইজন্টাল মোশন ভার্টিক্যাল মোশন হয়ে গেল। আপাতত নোট করো, তারপরে বলছি। তো চলো, এই ব্যাপারগুলো খুব সহজ। নেক্সট এবারে দেখি কি বলছে। নেট ইনিশিয়াল ভেলোসিটি, নেট ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? নেট ইনিশিয়াল ভেলোসিটি, নেট ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? এই যে u ভেক্টর ইজ ইকুয়াল টু ux i ক্যাপ প্লাস uy j ক্যাপ। এবার তুমি ux আর uy এর ভ্যালু পুট করে দেবে, ঠিক আছে? u ভেক্টর ইজ ইকুয়াল টু ux i ক্যাপ প্লাস uy j ক্যাপ। এটা হবে তোমার u cos থিটা i ক্যাপ প্লাস u sin থিটা j ক্যাপ। নেট অ্যাক্সিলারেশন, নেট অ্যাক্সিলারেশন a is equal to ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ। এবার তোমরা বলবে স্যার ax তো এইমাত্র 0 দেখলাম, তাহলে আমি এখানে ax যদি 0 পুট করে দিই তাহলে কত হবে? a ভেক্টর ইজ ইকুয়াল টু ay মানে হচ্ছে g, আর সেটা যেহেতু নেগেটিভ y অ্যাক্সিস বরাবর কাজ করছিল তাহলে মাইনাস j ক্যাপ হবে। তাহলে নেট অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু মাইনাস g ইন্টু j ক্যাপ হবে। মাইনাস জি ইন্টু j ক্যাপ হবে। ভেলোসিটি অফ পার্টিকেল এট টাইম টি, ভেলোসিটি অফ পার্টিকেল এট টাইম টি এইমাত্র একটু আগে করলাম। এই পুরো জিনিসটা হবে।
এবার সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে এটা যদি বের করতে হয়, এটা আমি এইখান থেকে পাবো। কোনো একটা মোমেন্টে ভেলোসিটি ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল বের করবে বা যে অ্যাঙ্গেল করবে এটা আমার এটা হবে। কি করে বুঝতে পারলাম? কোনো একটা মোমেন্টে অবজেক্টের ভেলোসিটি এই ডাইরেকশনে কাজ করছে, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার ভেলোসিটি ভেক্টর, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট। এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু vy বাই vx ইজ ইকুয়াল টু u sin থিটা মাইনাস gt বাই u cos থিটা হবে। এটা ছিল u, এটা হচ্ছে আমার থিটা। কোনো একটা মোমেন্টে পার্টিকেলের পজিশন যদি আমাকে বের করতে হয় এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স। কি বলছে? কোঅর্ডিনেট অফ পার্টিকেল অ্যাট এনি টাইম টি, কোঅর্ডিনেট অফ পার্টিকেল অ্যাট এনি টাইম টি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই হবে, যেখানে এক্স এর ভ্যালু কত হবে? এই মাত্র দেখলাম যে এক্স এর ভ্যালু হয় ux ইন্টু টি, যেখানে এক্স এর ভ্যালু আমার হয়ে যাবে ux ইন্টু টি। আর আমার ইউ ওয়াই এর ভ্যালু কি হবে? সরি, ওয়াই এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। সহজ সহজ জিনিস, ঠিক আছে। বাস এইটুকু জিনিস, চলো নোট করে নাও। এখানে একটা বিশাল মজাদার মানে মজাদার জিনিস রয়েছে, দেখবে। এই ব্যাপার, এই কেস তোমাদেরকে মোশন ইন স্ট্রেট লাইনে আমি একটা জিনিস শিখিয়েছিলাম। কোনো একটা অবজেক্টকে যখন মোশন আন্ডার গ্র্যাভিটি যখন পড়ানো হয় তখন শিখিয়েছিলাম
কোনো অবজেক্টকে যখন তুমি উপরের দিকে ছুড়ছো একটা স্পেসিফিক ভেলোসিটিতে, যখন সেই অবজেক্টটা মাটিতে ফেরত মানে যখন সেই অবজেক্টটা গ্রাউন্ডে ফেরত আসবে তখন সেম স্পিডে নামবে, শুধুমাত্র ডাইরেকশন অফ মোশনটা আমার চেঞ্জ হয়ে যাবে। কোনো একটা অবজেক্টকে যে স্পিডে উপরের দিকে ছোড়া হয়, যখন সেটা তুমি মাটিতে ফেরত পাচ্ছ বা যখন সেটা গ্রাউন্ডে ফেরত আসছে তখন সেম স্পিডে ফেরত আসছে। হ্যাঁ, এবারে তুমি বলবে স্যার আপনি যখন এয়ার রেজিস্ট্যান্সটাকে অ্যাজিউম করেছিলেন, যখন আপনি এয়ার রেজিস্ট্যান্সকে যখন আপনি কনসিডার করেছিলেন তখন আমি দেখেছিলাম যে স্পিডে ছোড়া হয় তার থেকে কম স্পিডে ফেরত পাই। আমি এখানে এয়ার রেজিস্ট্যান্সের কথা কিন্তু আলোচনা করছি না, আমি ধরে নিচ্ছি কোনো এয়ার রেজিস্ট্যান্স নেই। ঠিক আছে, তাহলে অবজেক্টকে যে স্পিডে উপরের দিকে ছোড়া হয় সেই স্পিডেই আমি গ্রাউন্ডে ফেরত পাই তো। তাহলে আমি যদি ইউএক্স স্পিডে অবজেক্টকে উপরে মানে যদি ইনিশিয়াল ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার ইউআই হয়, তাহলে যখন ওই অবজেক্ট গ্রাউন্ডে ফেরত আসবে তখন যখন ফেরত এলো গ্রাউন্ডে যখন ফেরত এলো তখন ওই অবজেক্টের ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার ইউআই হবে। আমি যখন অবজেক্টকে উপরের দিকে ছুড়েছিলাম তখন ইনিশিয়াল ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার ইউআই ছিল, সেটা অবভিয়াসলি উপরের দিকে কাজ করছিল, ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করছিল। ওই অবজেক্ট যখন গ্রাউন্ডে ফেরত আসবে তখন ওই ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউআই হবে। শুধু এটা উপরের দিকে কাজ করছিল, এটা নিচের দিকে কাজ করবে। আমি যদি এয়ার রেজিস্ট্যান্স কনসিডার যদি না করি তাহলে অবজেক্টকে যে স্পিডে উপরের দিকে ছোড়া হয় ঠিক সেম স্পিডে গ্রাউন্ডে ফেরত আসে। তাহলে ইউএক্স স্পিডে ছোড়া হয়েছিল, ইউআই স্পিডে ছোড়া হয়েছিল, ইউআই স্পিডেই ফেরত পাবো। এবার তুমি বলবে ইউআই স্পিডে কেন স্যার, আপনি তো ইউ স্পিডে ছুড়েছিলেন। আমি ধরে নিচ্ছি যে ভার্টিক্যাল আমি ধরে নিচ্ছি যে ওই স্পিডের মানে তুমি যে স্পিডে অবজেক্টকে ছুড়েছিলে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট বা যে ভেলোসিটিতে তুমি অবজেক্টকে ছুড়েছিলে তার ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে ইউআই। তাহলে ইউআই স্পিডে যদি উপরের দিকে ওঠে তাহলে ইউআই স্পিডে তুমি নিচের দিকে ফেরত পাবে। এবারে আমরা জানি যে acceleration along x direction is 0। acceleration along x direction যদি 0 হয় তাহলে x ডাইরেকশনে অবজেক্টের ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা যদি আমার ux হয় তাহলে এটাও আমার ux-ই হবে। এখন যখন অবজেক্ট গ্রাউন্ডে ফেরত এলো তখন তার ভেলোসিটি v কোন দিকে কাজ করবে? এরকম কাজ করবে। তাহলে এই মোমেন্টে অবজেক্টের ভেলোসিটি আমার এই ডাইরেকশনে কাজ করবে। তাহলে আমার চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে? যখন তুমি অবজেক্টকে উপরের দিকে ছুড়েছিলে আর অবজেক্ট যখন গ্রাউন্ডে ফেরত এলো তখন চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে? ছোড়ার মুহূর্তে ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু
ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ ছিল। যখন মাটিতে ফেরত এলো বা যখন গ্রাউন্ডে ফেরত এলো তখন তার ভেলোসিটির কত হবে? ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই, যেহেতু নিচের দিকে কাজ করছিল তাহলে এখানে আমি এটাকে মাইনাস জে ক্যাপ লিখতে পারি। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে? চেঞ্জ ইন ভেলোসিটি is equal to v ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তুমি যদি এখন বিয়োগ করে দাও তাহলে মাইনাস 2 ইউ ওয়াই জে ক্যাপ হবে, তাহলে মাইনাস 2 ইউ সাইন থিটা জে ক্যাপ হবে। এটা একটু খেয়াল রাখবে। বাস, চলো নোট করে নাও। এবারে এখানেই আমি যদি টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করতে চাই, টাইম অফ ফ্লাইট আমি কি করে ক্যালকুলেট করব? তুমি যখন মোশন অ্যান্ড গ্র্যাভিটি যখন পড়েছিলে তখন দেখেছিলে ইউ ওয়াই, তুমি যদি ইউ স্পিডে কোনো একটা অবজেক্টকে যদি উপরের দিকে ছুড়ে দাও তাহলে উঠতে কত সময় লাগে? ইউ ওয়াই বাই জি বা ইউ বাই জি। নামতে কত সময় লাগে? ইউ বাই জি। তাহলে টাইম অফ ফ্লাইট কত হয়? 2 ইউ বাই জি হয়। যখন আমি মোশন আন্ডার গ্র্যাভিটি পড়েছিলাম সেখানে তো ইউ এক্স আর ইউ ওয়াই ছিল না, সেখানে ইউ মানে ইউ ওয়াই বলা হচ্ছিল, কারণ অবজেক্টকে অ্যালং ওয়াই ডাইরেকশনে ছোড়া হয়েছিল। কারণ মোশন ইন এ স্ট্রেট লাইনে শুধুমাত্র অবজেক্টের ভেলোসিটি একটা ডাইরেকশন বরাবর কাজ করে। আর যেহেতু এটা ভার্টিক্যাল মোশনের কথা আলোচনা করা হচ্ছিল বা সেখানে ভার্টিক্যাল মোশন যেহেতু ছিল তাই জন্য শুধুমাত্র মানে সব কম্পোনেন্টগুলো শুধুমাত্র ওয়াই ডাইরেকশনেই কাজ করছিল। এখন তুমি একটা অবজেক্টকে যদি উপরের দিকে ছুড়ে দাও তাহলে উঠতে কত সময় লাগে? ইউ বাই জি। নামতে কত সময় লাগে? ইউ বাই জি, মানে অ্যাকচুয়ালি ইউ ওয়াই বাই জি, কারণ সেখানে শুধুমাত্র ওয়াই কম্পোনেন্টটাই বলা হচ্ছিল। তাহলে টাইম অফ ফ্লাইট এই ক্ষেত্রে কত হবে? অবজেক্টকে উপরে তোলার জন্য কে দায়ী? এই অবজেক্টকে উপরে তোলার জন্য কে দায়ী? আমার ইউ ওয়াই দায়ী। মানে অবজেক্ট যে উপরে উঠছে আর নিচে নামছে এই জন্য ভেলোসিটির কোন কম্পোনেন্ট দায়ী? অবশ্যই ওয়াই কম্পোনেন্ট দায়ী। তাহলে টাইম অফ ফ্লাইট যদি আমাকে ক্যালকুলেট করতে হয় তাহলে টাইম অফ ফ্লাইট কত হবে? আমি যদি টাইম অফ ফ্লাইট যদি ক্যালকুলেট করতে চাই টাইম অফ ফ্লাইট যদি ক্যালকুলেট করতে চাই টাইম অফ ফ্লাইট যদি ক্যালকুলেট করতে চাই এটা কত হবে? ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইউ ওয়াই বাই জি হবে। এখন ইউ ওয়াই এর ভ্যালু কত? ইউ সাইন থিটা বাই জি হবে। সিম্পল জিনিস। এটা হচ্ছে টাইম অফ ফ্লাইটের ফর্মুলা। কনসেপ্ট কোথা থেকে এসছে? ওই যে মোশন আন্ডার গ্র্যাভিটি থেকে এসেছে। কোনো একটা অবজেক্টকে যখন তুমি ইউ স্পিডে উপরের দিকে ছুড়ে দিচ্ছ তখন ম্যাক্সিমাম হাইটে উঠতে অর্থাৎ টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু ইউ বাই জি হয়। উপর থেকে নিচে নামতে কত সময় লাগে? ইউ বাই জি সময় লাগে। তা টোটাল টাইমটা টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট ইজ ইকুয়াল টু 2 ইউ বাই জি। যেহেতু ইউ মানে এইখানে শুধুমাত্র ওয়াই কম্পোনেন্টকে কনসিডার করা হচ্ছে, কারণ সেইখানে মানে মোশন ইন স্ট্রেট লাইনে সেইখানে অবজেক্টটা ভার্টিক্যালি ওঠানামা করছিল আর ভার্টিক্যাল মানেই ওয়াই ডাইরেকশন, মানে সেখানে শুধুমাত্র ওয়াই কম্পোনেন্ট নিয়েই আলোচনা করা হবে। তাই জন্য এখানে ইউ এর জায়গায় তুমি ইউ ওয়াই লিখছো, ঠিক আছে? কারণ এক্স কম্পোনেন্টের ভেলোসিটি তো অবজেক্টকে উপর নিচে নামানোর জন্য দায়ী নয়। অবজেক্টটা উপরে উঠলো আর নিচের দিকে নামলো এর জন্য কে দায়ী? এর জন্য তো ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট দায়ী। আর তুমি জানো ইউ স্পিডে যখন কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তখন সেই ইউ বাই জি সময় ধরে উঠে আর ইউ বাই জি সময় ধরে নামে। তাহলে এইখানে টাইম অফ ফ্লাইট টি ইজ ইকুয়াল টু
2uy/g হবে। বারবার ধরে বলছি খেয়াল রাখবে, কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ওঠানোর জন্য নিচের দিকে নামানোর জন্য কিন্তু ভেলোসিটির y কম্পোনেন্ট দেয়। তাই জন্য এখানে uy লিখছি, x কম্পোনেন্ট তো দায়ী নয়। x এর কাজ হচ্ছে শুধুমাত্র অবজেক্টকে x ডাইরেকশনে নিয়ে যাওয়া। বুঝতে পারলে? এবারে ম্যাক্সিমাম হাইট কত হবে? যদি ম্যাক্সিমাম হাইট যদি বের করতে হয়, যদি আমাকে ম্যাক্সিমাম হাইট যদি বের করতে হয়, কোনো একটা অবজেক্টকে যদি ইউ স্পিডে উপরের দিকে ছুড়ে দাও, তাহলে সেটা ম্যাক্সিমাম কত হাইটে ওঠে? u²/2g হাইটে ওঠে। এখন অবজেক্টকে উপরে তোলার জন্য ভেলোসিটির কোন কম্পোনেন্ট দেয়? অবভিয়াসলি y কম্পোনেন্ট দেয়। তাহলে এইখানে যে ম্যাক্সিমাম হাইটের যে ফর্মুলা হবে, এটা h max is equal to uy²/2g হবে। এখন ইউ এর যদি ভ্যালু বসাই, তাহলে এটা হবে u²sin²θ/2g। সরি। বাস কি করে এলো আমি আর বলছি না, কারণ মোশনের গ্র্যাভিটিতে একদম ডিটেলসে ডিসকাশন হয়েছিল, ঠিক আছে? এবারে কি আছে? এবারে দেখো, তুমি যখন ঢিলটাকে ইউ ভেলোসিটিতে হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে যখন তুমি ছুড়ে দিলে, ঢিলটা ম্যাক্সিমাম কত ডিস্টেন্স ট্রাভেল করলো, বা ঢিলটা কোথায় গিয়ে পড়লো স্টার্টিং পয়েন্ট থেকে বা পয়েন্ট অফ প্রজেকশন থেকে ঢিলটা যেখানে গিয়ে পড়লো, তার হরাইজন্টাল ডিস্টেন্সটাকে আমরা রেঞ্জ বলে থাকি। ঠিক আছে? ইচ্ছা ছিল এইখানেই বের করার, কিন্তু আর জায়গা নেই। দেখি যদি করা যায় জায়গা। রেঞ্জ, রেঞ্জ মানে কোনটা? রেঞ্জ মানে হচ্ছে তুমি অবজেক্টকে যেখান থেকে ছুড়েছিলে সেখান থেকে এই ডিস্টেন্সটাকে আমি রেঞ্জ বলবো। কি বলছি বুঝতে পারছো? এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে রেঞ্জ। এটা হচ্ছে তোমার রেঞ্জ। এখন আমাকে রেঞ্জ যদি ক্যালকুলেট করতে হয়, রেঞ্জ কে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করব। রেঞ্জ মানে কি?
রেঞ্জ মানে হচ্ছে এক্স ম্যাক্স, তার মানে রেঞ্জ মানে হচ্ছে এক্স ম্যাক্স, অর্থাৎ অবজেক্ট হরাইজন্টাল ডিরেকশনে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাই হচ্ছে রেঞ্জ। কোনো একটা ঢিলকে যখন তুমি বা কোনো একটা পাথরকে যখন তুমি ইউ ভেলোসিটিতে হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ছুড়ে দিয়েছো, তখন অবজেক্ট যেখানে গিয়ে পড়ছে তার হরাইজন্টাল ডিস্টেন্স বা এক্স ম্যাক্স এটাই হচ্ছে রেঞ্জ। আর রেঞ্জ কি হবে রেঞ্জটা? এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু, যেহেতু আমি এখানে এক্স এর ভ্যালু বের করছি, দেখা যাচ্ছে, যেহেতু আমি এখানে এক্স এর ভ্যালু বের করছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হয়? ইউ এক্স ইন্টু টি হয়। দেখো তো, এই যে এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি, কারণ এক্স ডাইরেকশনে আমার অ্যাক্সিলারেশন থাকে না, এক্স ডাইরেকশনে ভেলোসিটি আমার কনস্ট্যান্ট হয়, আর ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম হয়। তাহলে এই মানে এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি। এখন এক্সটাকে ম্যাক্সিমাম করতে গেলে এই টিটাকেও তো আমাকে ম্যাক্সিমাম করতে হবে, এই টিটাকেও তো আমার ম্যাক্সিমাম করতে হবে, এই টিটাকেও তো আমাকে ম্যাক্সিমাম করতে হবে, তাই না? আর টি এর যে ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটা টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টি এর ভ্যালু কত ছিল? 2 ইন্টু ইউ ওয়াই বাই জি, ইউ এক্স ইন্টু 2 ইন্টু ইউ ওয়াই বাই জি। তাহলে আর ইজ ইকুয়াল টু ইউ এক্স এর জায়গায় যদি বসাই ইউ কস থিটা, ইউ ওয়াই এর জায়গায় যদি বসাই ইউ সাইন থিটা, আর জি এর জায়গায় যদি আমি জি বসাই, তাহলে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কারণ 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা, বুঝতে পেরেছো? এই টি ম্যাক্স মানেই হচ্ছে আমার ক্যাপিটাল টি, খেয়াল রাখবে। চলো নোট করে নাও। দেখো, আমরা রেঞ্জ করলাম, আমরা দেখলাম, রেঞ্জটা আরেকবার ড্র করে দাও। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স, এটা হচ্ছে আমার রেঞ্জ।
এটা হচ্ছে আমার রেঞ্জ। আর ম্যাক্স কথাটা বলা এখানে ভুল হবে, এটা ম্যাক্সিমাম হাইট এইচ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার রেঞ্জ। এখন এইচ এর ভ্যালু কত হচ্ছিল? এখন এইচ এর ভ্যালু কত ছিল? এইচ ইজ ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার বাই 2g ছিল। কি করে মনে রাখবো? কি করে মনে রাখবো? আমি যখন মোশন আন্ডার গ্র্যাভিটি পড়াই তখন বলেছিলাম যে কোনো একটা অবজেক্টকে যখন তুমি ইউ স্পিডে ছুড়ে দিচ্ছ তখন সেটা ম্যাক্সিমাম যে হাইটে উঠে সেটা ইউ স্কোয়ার বাই 2g হয়। এখানে শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচ্ছিলাম, কেন? কারণ এখানে মোশন ইন ভার্টিক্যাল ডাইরেকশন হচ্ছিল। আর দেখো কোনো একটা বস্তুকে উপরের দিকে তোলার জন্য, কোনো একটা পাথরকে উপরের দিকে তোলার জন্য ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টই দেয়। কোনো একটা পাথরকে উপরের দিকে তোলার জন্য ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টই দেয়, ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টই দেয়। তাহলে তুমি এইখানে তুমি লিখতে পারো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবারে রেঞ্জ, রেঞ্জ রেঞ্জ মানে হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। আর আমি জানি অ্যালং এক্স অ্যাক্সিস অ্যাক্সিলারেশন থাকে না, আর অ্যাক্সিলারেশন যদি না থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম হয়। তাহলে ভেলোসিটি হচ্ছে ইউএক্স, কারণ যেহেতু ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স ডাইরেকশন আমি চাইছি, তাহলে ইউএক্স আর এক্সটাকে যদি ম্যাক্সিমাম করতে হয় তাহলে টিটাকে ম্যাক্সিমাম করতে হবে। আর টাইমের যে ম্যাক্সিমাম ভ্যালু মানে কতক্ষণ ধরে অবজেক্ট হাওয়াতে আছে, ক্যাপিটাল টি, যেটাকে টাইম অফ ফ্লাইট বলি, তাহলে ক্যাপিটাল টি এর যে ভ্যালু সেটা হয় 2 ইন্টু ক্যাপিটাল টি এর যে ভ্যালু ইউএক্সটা ইউএক্স রাখি, আর ক্যাপিটাল টি মানে হচ্ছে 2 ইন্টু ইউওয়াই বাই জি। তাহলে এইখান থেকে লিখতে পারি 2 ইন্টু ইউএক্স ইন্টু ইউওয়াই বাই জি। এবারে ইউএক্স এর ভ্যালু যদি পুট করো, ইউওয়াই এর ভ্যালু যদি পুট করো, তাহলে রেঞ্জ ইজ ইকুয়াল টু আসে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা আছে আমার, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে এই ফর্মুলার মনে রাখতে হচ্ছে আর এই ফর্মুলা মনে রাখতে হচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই ফর্মুলা মনে রাখা পছন্দ করি না। কেন পছন্দ করি না? কারণ এইখানে আমাকে বলে দিয়েছে অবজেক্ট, একটা পাথরকে হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তোমাকে যদি বলে দেয় একটা পাথরকে ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছুড়ে দেওয়া হবে, তখন তো ইউএক্সটা আমার ইউ সাইন থিটা হবে আর ইউওয়াইটা ইউ কস থিটা হবে, তাই না? যদি আমি তোমাকে এই সেম কোয়েশ্চেন বলতাম, যদি আমার কথা শোনো, তাহলে আমি তোমাকে বলবো যে এই ফর্মুলা মনে রাখার জন্য বা এটা মনে রাখার জন্য। কারণ ইউএক্স আর ইউওয়াই এর ভ্যালু চেঞ্জ হতে পারে, ডিপেন্ডস অন তুমি কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা পাথরকে হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছুড়েছো না ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছুড়েছো। ধরো এইটাই যদি আমি চেঞ্জ করে দিতাম এখানে, যদি এই অ্যাঙ্গেলটা আমাকে থিটা বলতো, তখন তুমি কি করতে? এইখানে তো না হয় ইউএক্স ইজ ইকুয়াল টু ইউএক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা করেছিলে,
আর ইউ ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা করেছিলে, দিয়ে তুমি এই ফর্মুলাগুলো পেয়েছো। কিন্তু এইখানে ইউ এক্স ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা হয়ে যাবে, আর ইউ ওয়াই ইজ ইকুয়াল টু ইউ কস থিটা হয়ে যাবে। তাহলে এখন টাইম অফ ফ্লাইট এই ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু আমি তো 2 u/g মনে রাখবো, আমি তো 2 u/g মনে রাখবো। আমি তো টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু u/g মনে রাখবো। এবারে অনেকে যদি টাইম অফ ফ্লাইটের ফর্মুলা যদি ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি যদি মনে রাখো, তাহলে ফর্মুলা ঠিক আছে, ফর্মুলাতে কিন্তু কোনো প্রবলেম নেই, ফর্মুলাতে আমার কিন্তু কোনো প্রবলেম নেই। যেহেতু এইখানে ইউআই ইউ সাইন থিটা ছিল, তাহলে তুমি 2u সাইন থিটা বাই জি করেছিলে। কিন্তু এইখানে ইউআই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা না হয় এখানে ইউআই ইজ ইকুয়াল টু ইউ কস থিটা হয়ে যাবে। তখন তুমি কি করবে? তখন এটা ইউআই না, ইউআই এর জায়গায় ইউ কস থিটা হবে। এবার তুমি এক্সাম হলে এটা মুখস্থ রাখবে না এটা মুখস্থ রাখবে, খুব চাপে পড়ে যাবে। তাই জন্য আমি বলছি তুমি এইটা মনে রাখবে, টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু 2u/g। আমার এটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ, তুমি এটা মনে রাখবে। ইউএক্স আর ইউআই যেহেতু থিটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, তাই জন্য তুমি ইউএক্স এর ভ্যালু ইউ সাইন থিটা কোনোদিনও মনে রাখবে না, ইউএক্স এর ভ্যালু ইউ কস থিটা কোনোদিনও মুখস্থ রাখবে না। দেখবে ইউএক্স এর ভ্যালু কত আসছে, ইউআই এর ভ্যালু কত আসছে, দেখবে থিটা টাকার সঙ্গে বলে দিয়েছে। ঠিক আছে, এইখানে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাও চেঞ্জ হয়ে যাবে। ম্যাক্সিমাম হাইট এইচ ইজ ইকুয়াল টু, আমি ব্যক্তিগতভাবে মনে রাখি ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু u/2/2g। এরপর যারা যারা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g মনে রাখছিল এইখানে, এই ক্ষেত্রে অঙ্কটা ঠিক ছিল। কিন্তু যেহেতু এইখানে uy ইজ ইকুয়াল টু ইউ কস থিটা, তাহলে এইখানে হয়ে যাবে আমার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে, বারবার ধরে বলছি ভুল হতে পারে। ঠিক আছে, এবারে ধরো কোনো একটা অবজেক্টকে যদি থিটা অ্যাঙ্গেলে ছোড়ো, তাহলে রেঞ্জ কত হয়? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তুমি এতক্ষণ ধরে বললে যে স্যার আপনি এতক্ষণ ধরে শেখালেন যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি মনে না রাখতে। আমি মনে রাখতে বলেছি তোমাকে এই ফর্মুলা, রেঞ্জ ইজ ইকুয়াল টু এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউএক্স ইন্টু ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টি এর যে ভ্যালু দাঁড়াবে 2 ইন্টু u/g। এটা আমি তোমাকে মুখস্থ রাখতে বলেছি। কিন্তু যখন আমি এটা ভাবছি যে কোনো একটা অবজেক্টকে হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছুঁড়েছি, থিটা অ্যাঙ্গেলে ছুঁড়েছি, তাহলে এই ক্ষেত্রে যে রেঞ্জের ফর্মুলা হবে সেটা না হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি হবে। যদি থিটাটা থিটা না হয়ে যদি থিটাটা 90 মাইনাস থিটা হতো,
আমি যদি এখন এটাকে ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে যদি ছুটতাম তাহলে হরাইজন্টালের সঙ্গে তখন অ্যাঙ্গেল কত হতো? 90 মাইনাস থিটা হয়ে যেত। ইফ we project the body with angle theta with vertical অর্থাৎ এইখানে থিটা ওয়াই ইজ ইকুয়াল টু থিটা, এইখানে থিটা ওয়াই ইজ ইকুয়াল টু থিটা, মানে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল থিটা, তাহলে থিটা এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে আর 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা বাই জি। এটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 180 মাইনাস 2 থিটা বাই জি। এখন সাইন 180 মাইনাস 2 থিটা মানেও সাইন 2 থিটা, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আর 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আর থিটা ইজ ইকুয়াল টু হয় আর 90 মাইনাস থিটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনক্লুশন। তার মানে তুমি কোনো একটা অবজেক্টকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লেও আমার রেঞ্জটা সেমই হবে। কি বললাম বুঝতে পারলে? তুমি কোনো একটা অবজেক্টকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছোড়ো তাহলে তারা সেম ডিস্টেন্সে গিয়ে একদম সেম পয়েন্টে গিয়ে পড়বে। বুঝতে পেরেছো? এবারে এইচ থিটা ইজ ইকুয়াল টু কত হবে? যখন তুমি হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছুড়েছো তখন ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু কত হয়? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটাকে আমি h1 ধরছি। যখন তুমি 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে যখন ছোড়ো তখন রেঞ্জ কত হয়? ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস থিটা তার হোল স্কোয়ার বাই 2g। এটা হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। এটা হচ্ছে আমার h2 ইজ ইকুয়াল টু। তাহলে h থিটা আর h 90 মাইনাস থিটা কিন্তু কোনোদিনও সেম হবে না। বুঝতে পেরেছো? চলো নোট করে নাও কথা। এবারে তোমাদের বইয়ে এরকম অনেক ফর্মুলা দেওয়া থাকবে যে h1 বাই h2 তুমি যদি ডিভাইড করো তাহলে ইউ স্কোয়ার বাই 2g কাটছে, তাহলে এটা ট্যান স্কোয়ার থিটা হবে। তুমি চাইলে এগুলো মুখস্থ রাখতেই পারো,
তুমি চাইলে এগুলো মুখস্থ রাখতেই পারো, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মুখস্থ রাখা একদম পছন্দ নয়। এতদূর যে পড়িয়েছি, তুমি মন থেকে বলো তো আমি কতগুলো সূত্র মুখস্থ রাখতে বলেছি? আমি যখনই সূত্র মুখস্থ রাখতে যাব তখনই আমার ভুলে যাওয়ার চান্স থাকবে। তাই জন্য আমি চেষ্টা করব যতটা কম মনে রাখা যায়। আমি শুধুমাত্র ম্যাক্সিমাম হাইটের সূত্র এটাই মনে রাখবো। h is equal to uy square by 2g। আমি এইগুলোতে অভ্যস্ত। u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g তে অভ্যস্ত নই। আমি সবসময় খেয়াল রাখবো অবজেক্টকে উপরের দিকে তোলার জন্য ভেলোসিটির কোন কম্পোনেন্ট দেয়। অবজেক্টকে ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স কভার করানোর জন্য ভেলোসিটির কোন কম্পোনেন্ট দেয়। আমার ux দেয়। ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো মনে রাখাটা আমি বেশি প্রেফার করি। দেখো না, রেঞ্জ ইজ ইকুয়াল টু ux ইন্টু ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2uy বাই g হবে। তোমাদেরকে বলেছি এটা। এই যে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2uy বাই g। তুই বারবার ধরে বলছি এগুলো খেয়াল রাখবে। ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু uy বাই g, এগুলো খেয়াল রাখবে। এবার ux আর uy এর ভ্যালু যেহেতু থিটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, তাই জন্য তুমি সেই মতো করে নিজের ফর্মুলাকে চেঞ্জ করে নেবে। ঠিক আছে? আরেকটা ফর্মুলা আমি দেখলাম, h1 ইন্টু h2 ইজ ইকুয়াল টু, তুমি h1 এর ভ্যালু পুট করবে, h2 এর ভ্যালু পুট করবে। u স্কয়ার সাইন থিটা ইন্টু কস থিটা তার হোল স্কয়ার বাই 2g, এই পুরোটার হোল স্কয়ার আসছে। কারণ এখানেও 2g, এখানেও 2g, এখানেও u স্কয়ার সাইন স্কয়ার থিটা, এখানেও u স্কয়ার কস স্কয়ার থিটা। তো এটাকে গুছিয়ে আমি এভাবে লিখলাম। ঠিক আছে? u স্কয়ার সাইন থিটা কস থিটা বাই 2g তার হোল স্কয়ার। ঠিক আছে? এবারে আমি যদি h1 ইন্টু h2, এইখানে আমি যদি 1/4 দিয়ে যদি গুণ করে দিই, আর এইখানে যদি 1/4 দিয়ে গুণ করে দিই, আর এই 4টা যদি 1/4 হয়ে যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে এইখানে আমার হয়ে যাবে u স্কয়ার 2 সাইন থিটা কস থিটা বাই g তার হোল স্কয়ার। তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 1/16। এটা 2 সাইন থিটা কস থিটা মানে কি, রেঞ্জের সূত্র হচ্ছে না? u স্কয়ার সাইন 2 থিটা বাই g তার হোল স্কয়ার, রেঞ্জের সূত্র হচ্ছে না? তাহলে এটা হচ্ছে আমার r স্কয়ার বাই 16। তাহলে এইখান থেকে দেখতে পেলাম r স্কয়ার ইজ ইকুয়াল টু 16h1 ইন্টু h2। তাহলে r ইজ ইকুয়াল টু 4 রুট আন্ডার h1 ইন্টু h2। দেখো, আমি যদি মুখস্থ রাখতে পছন্দ না করি, এবার তোমার যদি মনে হয় যে না স্যার আমি মুখস্থ রাখতে কখনো অসুবিধা নেই, তাহলে তুমি মুখস্থ রাখতে পারো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই সূত্রগুলোকে মুখস্থ রাখা পছন্দ করি না। আমি ভুলেও যাই, আমি স্বীকার করছি আমি ভুলে যাই। এগুলো তেমন লাগেও না। আমি বলবো জাস্ট কি করে আসছে শুধুমাত্র সেটা একবার ডেরাইভ করে নাও। যদি ইন ফিউচার অঙ্ক করতে করতে তোমার যদি মুখস্থ হয়ে যায়, তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি প্রচুর লাগে, তুমি যদি দেখতে পাচ্ছ আর তোমার যদি মনে হচ্ছে মুখস্থ করে নিলে ভালো হয়, তাহলে তুমি মুখস্থ করে নিতে পারো। আমার প্র্যাকটিস করতে করতে মনে থাকে, আবার অনেক সময় প্র্যাকটিস না করলে ভুলেও যায়। তাই জন্য জাস্ট কি করে আসছে আমি তোমাদেরকে ডেরাইভ করে দেখিয়ে দিলাম। ঠিক আছে? এবারে
তোমাদের আছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি মানেটা কি এটা বুঝতে হবে তোমাদেরকে। এক কাজ করি, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি আমি নেক্সট দিনে বলি, একদম ফ্রেশ মাইন্ডে বুঝবে, সুবিধা হবে, ঠিক আছে? কারণ ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিতে তোমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েদের সমস্যা হয়, এটা আমি নেক্সট দিনে বলছি, বুঝলে? আজকের ভিডিওটা এতটা পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি নিয়ে আলোচনা হবে। আর এই যে এতটা যে পড়লাম সেখান থেকে নিউমেরিক্যালও কিন্তু আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানে স্টপ করলাম।